দুর্গাপুর স্টেশনে দাঁড়িয়ে শিয়ালদা রাজধানী এক্সপ্রেস ঢুকছে। আমরা এটাতেই উঠে বসবো। এবারে আমাদের গন্তব্য হরিদ্বার হয়ে কেদারনাথ, দেউড়িয়াতাল ও তুঙ্গনাথ। সারা রাত ট্রেন জার্নি করে সকালবেলায় নিউ দিল্লি স্টেশনে নামলাম। ওখান থেকে একটা ক্যাব ভাড়া করে চলে এলাম আনন্দ বিহার টার্মিনাল। ওখান থেকেই বন্দে ভারত ধরবো। কিছুটা রেস্ট নিয়ে বন্দে ভারত ছাড়া টাইমে ট্রেনে উঠে বসলাম। সন্ধেবেলায় 9টা নাগাদ হরিদ্বারে এসে ট্রেন পৌঁছলো। এরপর একটা টোটো ভাড়া করে আমরা আমাদের নির্দিষ্ট হোটেল ব্লু স্কাইয়ে এসে পৌঁছলাম। পরের দিন আমাদের গাড়ি এসে পৌঁছে গেল 6টার সময়। 6:15-তে আমরা বেরিয়ে পড়লাম। ঋষিকেশের অপর প্রান্ত দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। পথে একটা জায়গায় আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নিলাম, কিছুক্ষণ রেস্টও নেওয়া হলো, আবার গাড়ি চলতে লাগলো। ক্রমশ একটু বেলার দিকে দেবপ্রয়াগে এসে পৌঁছলাম। দেবপ্রয়াগে আমরা খানিকক্ষণ দেখলাম দুটো নদী কিভাবে মিশেছে, অলকানন্দা এবং গঙ্গা। এটি ধারী দেবীর মন্দির। যারা কেদারনাথ যায় তারা এখান থেকে প্রণাম করে তারপরে কেদারনাথ যায়। যেহেতু দেরি হয়ে গেছে, বেলা বেড়ে গেছে, আমরা ঠিক করলাম যে কেদারনাথ থেকে ফেরার পথে প্রণাম করব। আমরা দূর থেকেই প্রণাম করে এগিয়ে চললাম। তারপরে বিকেলের দিকে ঝর্ণা দেখলাম, ঝিরঝির করে পড়ছে, অনেক উঁচু থেকে পড়ছে। পাশেই কিছু চায়ের দোকান আছে, সেখানে চা খেলাম। দিয়ে আমরা আবার গাড়িতে চেপে বসলাম। ওখান থেকে আমাদের হোটেল ছিল রামপুরে। হোটেলের নাম গিরিরাজ রিসোর্ট। খুব সুন্দর জায়গা। অনবরতই হেলিকপ্টার যাতায়াত করছে। সামনে একটা বিশাল বড় রাস্তা। এক পাল ঘোড়ার দল টুঁ টুঁ করে ঘন্টা বাজিয়ে পেরিয়ে চলল। জায়গাটা শিরসি হেলিপ্যাডের কাছে। কেদারনাথ আর শিরসির হেলিকপ্টারের যাতায়াত অনবরতই আছে, আওয়াজেও তো তাই প্রমাণ করে। পরের দিন সকাল সকাল উঠে আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিলাম। পাশেই মন্দাকিনী নদী বয়ে যাচ্ছে, অনেকটা নিচেতে নদীটা। খুব সুন্দর দৃশ্য এখান থেকে, খুব সুন্দর পজিশনে এই হোটেলটা। যাই হোক, আমরা সময়ে পৌঁছে গেলাম অ্যারো হেলিপ্যাড সোনপ্রয়াগ। এটি ত্রিজুগীনারায়ণ মন্দিরের যাবার রাস্তাতে পড়ে। আমরা আমাদের টিকিট দেখিয়ে যাবতীয় নাম নথিভুক্ত করে আমরা অপেক্ষায় রইলাম যখন আমাদের ডাক আসে। একে একে করে 6জন করে হেলিকপ্টারে উঠছে আর হেলিকপ্টার উড়ে যাচ্ছে কেদারনাথের উদ্দেশ্যে। সময় লাগছে মাত্র 6 থেকে 7 মিনিটের। যে 22 কিলোমিটার লোকে হেঁটে যায় সেটা 6 থেকে 7 মিনিট। আমাদের হেলিকপ্টার এসে গেছে, আমরা এতেই গিয়ে উঠবো। কেদারনাথে গিয়ে পৌঁছলাম 6-7 মিনিটে। আমাদের থাকার জায়গা ছিল মারুতি গেস্ট হাউস, একদম হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রের পাশেই। সামনেই একটা ধাতব বিশাল বড় ওম, দূরে মন্দির দেখা যাচ্ছে। চতুর্দিকে বিভিন্ন রকমের সাধুর সাজ দেখতে পাওয়া যায়। আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলাম। আমাদের টিকিট কাটা আছে, রাত্রিবেলায় পুজো হবে। আমরা 5,500 টাকায় 5 জনের টিকিট কেটেছি। ওটা একটাই টিকিট, যেটা 5 জনকে ওরা অ্যালাউ করে। রাত্রি 10টা থেকে সেই পুজো শুরু হয়, সন্ধ্যারতি হবে। তারপরে আরও কিছু লোক যারা নর্মাল লাইনে আছে তারা দেখবে, তারপরে এটা শুরু হবে। আমাদের যে পণ্ডিতজি, তাকেই আমরা আগে থেকে বলে ব্যবস্থা করে দিয়েছিলাম। পণ্ডিতজির নাম্বার দিয়ে দিচ্ছি এখানেই, এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। পণ্ডিতজির নাম হলো শুক্লাজি। এই হলো ভীমশিলা। 2013-র সেই বিধ্বংসী বন্যায় এই পাথরটি এসে মন্দিরের পিছনে এসে দাঁড়ায় এবং
আশ্চর্যজনকভাবে মন্দিরকে রক্ষা করে। জল দুভাগে ভাগ হয়ে গিয়ে মন্দিরকে সরাসরি জলের আঘাত থেকে রক্ষা করে। এই হলো নন্দী, মহাদেবের বিশ্বস্ত সঙ্গী। সন্ধ্যে হয়ে গেল, এবার আরতি হবে। আগের দিন বিশেষ পুজো রাত্রি 12:30টার সময় আমাদের সম্পন্ন হলো। সকালে উঠেই আবার মন্দির চত্বর, সুন্দর দৃশ্য, পরিষ্কার আকাশ, আমি রোমাঞ্চিত। কথিত আছে এই কেদারনাথ মন্দির তৈরি করেছিল পাণ্ডবরা, সে হয়তো 5-6 হাজার বছর পূর্বের কথা। দীর্ঘদিন বরফে ঢাকা পড়ে থাকার পর আদি শঙ্করাচার্য এই মন্দির পুনরুদ্ধার করেন। কেদারনাথ মন্দিরের পিছনেই আদি শঙ্করাচার্যের সমাধি মন্দির তৈরি হয়েছে। গোল হয়ে ঘুরে ঘুরে নিচে নামতে হয়। এখানে দেয়ালেতে অনেক কিছু মন্ত্র লেখা আছে। এই হলো আদি শঙ্করাচার্য, যিনি বরফ ঢাকা কেদারনাথ মন্দিরকে উদ্ধার করেছিলেন। খুব সুন্দরভাবে এই মন্দিরটি তৈরি। কেদারনাথের চারপাশে পাহাড়, একদিকে সবুজ ঘাস আবৃত পাহাড়, পিছনেই কেদারনাথ শৃঙ্গ। 2013 সালে চোরাবাড়ি তাল ফেটে যে বিধ্বংসী বন্যা হয়েছিল সেটা এই পথেই নেমে আসে। বাঁদিকের প্রথম পিকটাই কেদারনাথ পিক, এছাড়া আরও অনেক পিক রয়েছে। খুব সুন্দর পরিবেশে এই মন্দির পাণ্ডবেরা প্রতিষ্ঠা করেছিল। এখানে ছোট বড় নানান মাপের নানা হোটেল আছে। হোটেলের অভাব নেই, কিন্তু প্রচণ্ড ভিড়ের জন্য হোটেল পাওয়া মুশকিল। তবে আমি মনে করি অক্টোবর মাসে আসাই শ্রেয়। এটি ভৈরবনাথের মন্দির। মন্দিরের ডান দিকে পাহাড়ের উপরে 1 কিলোমিটার মতো চড়াই পথ হেঁটে যেতে হয়। মন্দিরের বাঁ দিকে একটি ঝর্ণা পাহাড়ের ওপরে আছে, অনেক দূরে। ব্রেকফাস্ট করে আমরা হেলিপ্যাডে এসে উপস্থিত হলাম। এখান থেকে আবার হেলিকপ্টার ধরে আমরা অ্যারো হেলিপ্যাডে ফিরে যাব। এই হেলিকপ্টার থেকে দুপাশের দৃশ্য, অদ্ভুত অভিজ্ঞতা, নতুন অভিজ্ঞতা। হেলিকপ্টারে কোনোদিন চাপবো কোনোদিনই ভাবিনি। বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল এটি। 6-7 মিনিটের মধ্যেই আমরা অ্যারো হেলিপ্যাডে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি ওখানেই অপেক্ষা করছিল। ওই গাড়িতে করে আমরা চলে গেলাম ত্রিযুগী নারায়ণ মন্দির, যেখানে হরপার্বতীর বিয়ে হয়েছিল। এখনও সেই যজ্ঞের আগুন জ্বলছে। দুপাশে সবুজের সমারোহ, মাঝখান দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। বলতে বলতে আমরা এসে গেলাম ত্রিযুগী নারায়ণ মন্দির। প্রচুর পুণ্যার্থী এসেছেন। এখানেই হরপার্বতীর বিয়ে হয়েছিল। এখনও অনেকে বিশ্বাস মতে আবার পুনরায় বিবাহ করেন এই জায়গায়। বহু লোকের সমাগমও হয় এখানে। এই হলো হরপার্বতীর শিলামূর্তি। এখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম ক্ষেত্রপাল মহারাজ মন্দিরে। ইনি কেদারনাথ মন্দিরের রক্ষী। তারপরে হোটেলে ফিরে এলাম। পরের দিন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। উকিমঠ হয়ে আমরা যাব দেউড়িয়াতাল। মন্দাকিনী নদীর ধার দিয়ে আমরা এগিয়ে চলেছি। চলে এলাম উকিমঠের ওঙ্কারেশ্বর মন্দির।
এখানে কেদারনাথ আর মদমহেশ্বরের শীতকালীন আবাস 6 মাস এখানে থাকেন। এই মন্দিরেরই কলে এইরকম জল পড়ছে এবং সেই জল হাতে ধরে রাখলে ধীরে ধীরে সেটা স্বচ্ছ হয়ে যাচ্ছে। ভারী আশ্চর্য ব্যাপার। এখানে থাকার এটি একটি মোটামুটি বড় সড়ো একটা হোটেল। ওখান থেকে আমরা চলে এলাম দেউরিয়াতাল, এটাই প্রবেশদ্বার। তারপরেই শুরু হলো চড়াই রাস্তা, প্রায় 3 কিলোমিটার ওপরে উঠতে হবে। রাস্তা পাথর বসানো, কিন্তু খুবই খারাপ, যখন তখন পা মুচকে যাওয়ার একটা ভয় থাকে। বহুজনই এইভাবেই হেঁটে হেঁটে চললো, আমরাও চললাম। ধীর পদক্ষেপে উঠতে হবে, তা না হলেই দমের ঘাটতি। আমরা এইভাবে ধীরে সুস্থে উঠতে আমাদের সময় লাগলো প্রায় 2 ঘন্টার একটু বেশি। নামতে অতক্ষণ লাগেনি, নেমেছি আমরা 1 ঘন্টা 15-20 মিনিটে নেমেছি। খুব সুন্দর অভিজ্ঞতা। আমাদের দলের কনিষ্ঠতম প্রতিনিধি সে আগে আগে চলল। অনেকখানা উঠে গেছে ছেলেটি, আমরা অনেকটাই উঁচুতে উঠে গেছি। এখান থেকে প্রাকৃতিক দৃশ্য, নিচে পাশে পাহাড়, খুব সুন্দর লাগছে। এখানে অনেক রকমের পাখি দেখতে পাওয়া যায়, তারই মধ্যে একটার ছবি তোলা হয়েছে। আমরা চলে এলাম দেউরিয়াতাল। এখানে এন্ট্রি ফি আছে। 18 বছর বয়সের কম ছাত্রছাত্রীদের জন্য 50 টাকা, 18 বছর বেশি ছাত্রছাত্রীদের জন্য 100 টাকা, সাধারণ লোকের 200 টাকা, বরিষ্ঠ নাগরিক মানে সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা, আর বিদেশি পর্যটকদের জন্য 800 টাকা এখানে এন্ট্রি ফি করা আছে। বাঁদিকের যে চালাঘর, ওইটি টিকিট কাউন্টার, ওখানেই এন্ট্রি ফি দিতে হয়। দূরের যে তাল মানে যে লেক, সেই লেকটি দেখতে পাওয়া যাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে চৌখাম্বা সহ আরও অনেক পিক দেখা যায়। সেই পিক জলে পড়ে খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু এই সময় সেটা দেখতে পাওয়া যাবে না, কারণ আকাশে মেঘ রয়েছে, জলও অপরিষ্কার, প্রচুর গাছের পাতা পড়ে রয়েছে। কথিত আছে দেবতারা এখানে স্নান করতে আসতেন। এটি ওঙ্কার রত্নেশ্বর মহাদেব মন্দির। আমরা যাওয়ার সময় ঢুকিনি, ফেরার সময়তে ঢুকেছিলাম। ওখান থেকে বেরিয়ে এসে আমরা গাড়িতে চাপলাম। এবার আমাদের চোপতা যে হোটেল, সেই হোটেলেতে আমরা ঢুকবো। হোটেলের নাম হচ্ছে গ্রিন ভিউ হোটেল। এই হচ্ছে সেই হোটেল। হোটেলের পিছনে ব্যালকনি থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। আজ আমরা খুব ভোর ভোর উঠে তৈরি হয়ে নিলাম। আজ তুঙ্গনাথ মন্দির দর্শনে যাব, যেটা ট্রেক করে উঠতে হবে 4 কিলোমিটার উঁচুতে। এই গেটেতে গাড়ি ছেড়ে দিয়ে গেল। আমরা 2টো লাঠি ভাড়া করলাম প্রত্যেকের, দিয়ে হাঁটতে লাগলাম। খুব কষ্ট, খুব চড়াই, তবে দুপাশের দৃশ্য দেখতে দেখতে গেলে কষ্ট অনেকটা লাঘব হয়। এই যে আমাদের পরিবারের সদস্য, কম বয়স, অথচ তারা উঠতে পারছে না, মানে এতটাই উঁচু পাথুরে রাস্তা। অল্প একটু করে গিয়ে গিয়ে দাঁড়াতে হচ্ছে। স্থানীয় মানুষরা অবশ্য খুব তাড়াতাড়ি হাঁটতে পারে, কারণ তাদের এই অভ্যাসটি রয়েছে। আমরা সমতলে হাঁটি যারা, তাদের পক্ষে এটা খুবই মুশকিল। মানুষ কাঁধে করে
জিনিসপত্র নিয়ে ওপরে উঠছে। অনেক মানুষ আছে যারা ঘোড়া করে যায়। ঘোড়া যাওয়ার জন্য যারা হেঁটে যায় তাদের কিছুটা তো অসুবিধা হয়ই। দুপাশের দৃশ্য দেখতে দেখতে কষ্ট কিন্তু অনেকটা লাঘব হয়। আমরা দূরে চৌখাম্বা দেখতে পাচ্ছি। এক পাশে সবুজ বুগিয়াল আর এক পাশে রাস্তা। কোনো মানুষই একটানা উঠতে পারে না, তাকে দাঁড়াতেই হয়। মন্দিরে ওঠার পথে ডান দিকে এটি গণেশ মন্দির। রাস্তা খুবই খারাপ এবং ঘোড়ার মলমূত্র পড়ে থাকার জন্য আরও বেশি নোংরা হয়ে থাকে। সেইগুলো দেখে দেখে যাওয়া। দূরে দেখুন চৌখাম্বা, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা হেঁটে এই রাস্তা দিয়ে উঠলাম। ঘোড়ারা সওয়ারি নামিয়ে দিয়ে নেমে যাচ্ছে, আবার নিচে থেকে কোনো খদ্দের পাপার আশায়। এইরকম কিছু দোকান আছে খাওয়ার। দেখতে দেখতে আমরা মন্দিরে এসে গেলাম। উঠতে আমাদের 3.5 ঘন্টার মতো সময় লাগলো। বিশাল লাইন, কম করে 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। সেই লাইন ঠেলতে ঠেলতে ক্রমশ মন্দিরে এসে উপস্থিত হলাম। এখান থেকে দাঁড়িয়ে খুব সুন্দর চৌখাম্বা দেখা যায়, তবে শীতের সময় হলে পরিষ্কার দেখা যেত। এটি পঞ্চকেদারের 5টি ছোট ছোট মন্দির করা আছে। এটি হচ্ছে ভৈরবনাথের মন্দির। আমাদের পুজো দিয়ে আমরা বেরিয়ে এলাম। এটা একটি গেট, কিন্তু আমরা এই গেট দিয়ে বেরোলাম, আমরা ঢুকেছি অন্য রাস্তা দিয়ে। এখান থেকে আরও 1 কিলোমিটার উঠলে চন্দ্রশিলা যাওয়া যায়। আমরা যাইনি, কারণ এই জুন মাসে এত রোদ এত আলো যে প্রাকৃতিক দৃশ্য ভালো দেখা যায় না। এটা অক্টোবর মাসে এলে খুব সুন্দর দেখা যেতে পারে। একটা জায়গায় খাওয়া দাওয়া করে আমরা নিচে নেমে এলাম। 1.5 ঘন্টা মতো সময় লাগলো আমাদের নিচে নামতে। তারপর গাড়ি করে হোটেলে ফিরে এলাম। হোটেলে ঢুকে আরেক প্রস্থ স্নান সেরে বেশ কিছুটা রেস্ট নিয়ে নেওয়া হলো, কারণ আজ প্রচুর ধকল গেছে। 4 কিলোমিটার হেঁটে যাওয়া, 4 কিলোমিটার হেঁটে নামা এবং চড়াই রাস্তা। বেশ কিছুটা রেস্ট নেওয়ার পর ব্যাগপত্র গুছিয়ে রেডি হওয়া, কারণ পরের দিনই আমাদেরকে আবার হরিদ্বারে নেমে আসতে হবে। দিন সকালবেলায় আমরা হোটেলে ব্রেকফাস্ট সেরে নিয়ে গাড়িতে চেপে পড়লাম। গাড়ি ক্রমশ নিচে নামতে লাগলো এবং গরম বাড়তে লাগলো। যে ঠান্ডাটা আমরা উপরে পেয়েছিলাম তার তুলনায় অনেক বেশি গরম। জুন মাস, স্বভাবতই গরম বেশি হবে। 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা হবে এই সময়। গরম হলেও আমরা কিন্তু পরিষ্কার আবহাওয়া পেয়েছি সর্বত্র। এই সময় পাহাড়ে যখন তখন বৃষ্টি নামে এবং বেড়ানোর পরিবেশটা অনেকটাই অসুবিধার সৃষ্টি করে। বলতে বলতে আমরা চলে এলাম ধারী দেবীর মন্দির। এখান থেকে 500 মিটার নিচে নামতে হবে, র্যাম্পের মতো করা আছে। আমরা ক্রমশ নেমে মূল মন্দিরের দিকে এগুলাম। সুন্দর পরিবেশ। অলকানন্দা নদীর ওপর অবস্থিত এই মন্দির অনেকবার সরানোর চেষ্টা হয়েছে। 2013 সালে এই মন্দির সরিয়ে এখানে বাঁধ নির্মাণের একটা পরিকল্পনা হয়েছিল। তারপরেই কেদারনাথের বিপর্যয় নেমে আসে এবং সকলের ধারণা ধারী দেবী রুষ্ট হয়েছেন। সেই চিন্তা করেই
এই মন্দির আর সরানো হয়নি। বিকেলে হরিদ্বার পৌঁছে গেলাম, হোটেলেই সন্ধ্যাটা কাটালাম। পরের দিন সকালবেলায় আর বেরোয়নি, প্রচণ্ড রোদ। বিকেলে হরকিপৌরি ঘাটে গিয়ে গঙ্গা আরতি দেখলাম। তার পরের দিন ফেরার ট্রেন ধরলাম।